দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পলাতক দল। বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা, সব দলের মতামত নিয়ে জুলাই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন। যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো, তখন এটাকে আমরা বলবো এটা চার্টার, একটা জুলাই চার্টার। সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার। এর মতোই আমরা এখন চলবো। সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। সরকারের সদিচ্ছা থাকলেও ডিসেম্বর নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলছে বিএনপি। নতুন দলের নিজস্ব চিন্তা বাস্তবায়নে ভোটের মাধ্যমে সংসদে আসার আহ্বান। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাশ করতে হবে। সুতরাং আমরা মনে করি আমরা স্বাগত জানাই, ওটা ওদের চিন্তাটা ওরা বলেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রাথমিকের ৬৫০০ শিক্ষকের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। চাকরি ফিরে পাওয়ার আনন্দে ভাসছেন সুপারিশপ্রাপ্তরা। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিলেও খালাস বেগম খালেদা জিয়া। মেলেনি ক্ষমতার অপব্যবহারের প্রমাণ। দীর্ঘদিন পর হলেও ন্যায় বিচার পাওয়ায় আইনজীবীদের সন্তোষ। স্যাটেলাইট ইন্টারনেট সেবার দ্বার প্রান্তে দেশ। বিটিআরসির খসড়া নীতিমালা, স্টারলিংককে লাইসেন্স দেওয়ার প্রস্তুতি। আবাসিকে খরচ হতে পারে মাসে ১৪,০০০ টাকা।